আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব। চলুন তাহলে ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করে নিই। সিম গাছের সিজন শেষ, এখন সিম গাছগুলো কেটে দেই। এগুলো আর হবে না, শুধু শুধু রেখেও লাভ নেই, কেটে দেই, সবগুলো গাছই কেটে দেই। এখন গরমের সবজি বুনে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বীজের জন্য লাউটা রাখছি, কি সুন্দর পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। দেখুন, 12 মাসি সিমের বীজ বপন করছিলাম, এই যে কি সুন্দর হচ্ছে, এই যে ফুল আসতেছে, একটা বীজ হয়ে গেছে, এটা তুলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আপনাদেরকে নিয়েই কিন্তু আমি এখানে সবুজ কালার ডাটার বীজ রোপণ করছিলাম। দেখুন, হচ্ছে 2 পাতা থেকে 3 পাতা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত। আর শীতের সবজি গরমে লাগিয়েছিলাম শালগম, দেখুন হচ্ছে। আমি তো ভাবছিলাম হবেই না, তারপরে হচ্ছে। দেখুন, এখানেও কিন্তু হচ্ছে। দেখুন, রাশিয়ান মিষ্টি কুমড়ার বীজ বপন করছিলাম, এই যে হচ্ছে। ঢেঁড়স হচ্ছে, যে দেখুন হচ্ছে, একটা বীজ হয়ে গেছে, এটা তোলা যাবে না। এখানে দেখুন শালগম বড় হচ্ছে, একটা শালগম তুলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর হচ্ছে, এটা ছোট ছোট আছে এগুলা। এখান থেকে কতগুলা তুলে ফেলে দেই, এগুলো আগাছা, গাছের শক্তি খেয়ে ফেলে। এখান থেকে তুলে ফেলে। দেখুন, বোম্বাই মরিচ পেকে গেছে, এগুলো হারভেস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলোই পেকে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এই যে এখানে এগুলো পাকতেছে, দেখুন কত সুন্দর, দেখেই অনেক ভালো লাগে। এখান থেকেও 2টা শালগম তুলে নেই। দুটো তুলে নিলাম। এখান থেকে একটা বেগুন পেয়ে নেই। কয়েকটা গাঁদা ফুলের চারা করব, এগুলো গাছ থেকে কেটে আনছি। দেখুন কত সুন্দর, কেটে এখান থেকে পাতাগুলো সরিয়ে ফেলছি। এখন এগুলো কি করব, এগুলো এখন এটার ভিতরে পানি নিচ্ছি, এটার ভিতরে রেখে দিব কয়েকদিন। তারপরে যখন নিচ দিয়ে শিকড় হবে, তখন এগুলো আমি মাটিতে লাগিয়ে দেব। এভাবেই আমরা গাঁদা ফুলের চারা কিন্তু করতে পারি, আবার বালুর মধ্যে দিয়েও কিন্তু করতে পারি। ছোট একটা ডিব্বার ভিতরে বালু দিয়ে সেটার মধ্যেও কিন্তু করতে পারি। যেমন দইয়ের যে ছোট এগুলো থাকে, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা এভাবে, যেমন দই খাওয়ার পর যেগুলো থাকে, এটা নিজে একটুখানি ফুটা করে তারপরে টিস্যু পেপার দিয়ে এখানে বালু দিয়ে তারপরে কিন্তু এই যে গাঁদা ফুলের যে ডালগুলো, এগুলো কিন্তু রেখে দিতে পারি। আর প্রতিদিন হালকা একটু একটু করে পানি দিতে পারি, তারপরে কিন্তু চারা হয়ে যাবে। যখন শিকড় হয়ে যাবে, তখন কিন্তু এটা আমরা মাটিতে লাগিয়ে দিতে পারি। বালুগুলো ফেলে দিয়ে শিকড় হয়ে যাবে, তখন কিন্তু মাটিতে আমরা এগুলো লাগিয়ে দিতে পারি।
আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।